আরেকটু আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগের কথা। সেই সময় একজন নাস্তিক রাজ দরবারে এসে বলতেছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একা একাই হয়। এরপর সে একটা মুসলমানদের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো, আমি চ্যালেঞ্জ করতেছি মুসলমানরা, তোমরা আল্লাহর পরিচয়, আল্লাহ যে আছে এটার প্রমাণ করে দাও। বাদশাহ তিনি টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আছে এটা তো আমরা বিশ্বাস করি, তবে এটার প্রমাণ আমি কিভাবে দেব? আমি তো এই মুহূর্তে প্রমাণ দিতে পারছি না, তাহলে এই প্রমাণ কে দিতে পারে? বাদশাহ খুঁজতে লাগলেন জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছেন, খুঁজে বের করলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্বের প্রমাণ তিনি দিতে পারবেন। খাদেম পাঠিয়ে দিলেন বাগদাদ শহর, দজলা নদীর ওই পারে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি, আর এই পারে হচ্ছে বাদশাহের রাজ দরবার। বাদশাহ খাদেম পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নিকট। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হলো, হুজুর, একজন নাস্তিক রাজ দরবারে এসে ঘোষণা করেছে, চ্যালেঞ্জ করেছে, মুসলমানদের আল্লাহ বলতে কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। হে হুজুর, আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ যে একজন আছে, এটা প্রমাণ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বীকার গেলেন, তিনি বললেন, কথা দিলেন যে হ্যাঁ আমি এটার প্রমাণ করে দেব, দিন তারিখ নির্ধারণ করো, যেই দিনের মধ্যে সারা দেশের মানুষ উপস্থিত থাকবে, সকল মানুষের সামনে আমি প্রমাণ করব যে পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা, পৃথিবীর খালেক একজন আছে, তিনি আল্লাহ। দিন তারিখ নির্ধারণ করা হলো, নাস্তিক, সকল নাস্তিক উপস্থিত হলো, নাস্তিকের পক্ষের লোকেরা উপস্থিত হলো, মুসলমানরা উপস্থিত হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আগমনের অপেক্ষায় রয়েছেন সকলেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, আরো দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আসতেছেন না। ব্যাপার কি? বাদশাহ বড় রাগান্বিত হয়ে গেলেন যে ইমাম আবু হানিফাকে বললাম আসার জন্য, তিনি আসতেছেন না, আজকে তো আমাদের পরাজয় ছাড়া আর কোনো উপায় নাই। আর নাস্তিকরা বড় আনন্দিত হয়েছে যে এখনো পর্যন্ত ইমাম আবু হানিফা আসে নাই, সুতরাং জয় আমাদের, বিজয় আমাদের। ওরা বড় আনন্দিত হয়ে গেল। একটা সময় এমন হয়ে গেল, মজলিসের লোকেরা বিরক্ত হয়ে গেল, সকলের ঘুম ধরছে, সবাই বাড়িতে চলে যাবে। এমন সময় হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই মজলিসের মধ্যে ঢুকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ বড় রাগান্বিত অবস্থা। বাদশাহ বলতেছে, ব্যাপার কি? ইমাম আবু হানিফা, তোমাকে বলছে আরো অনেক আগে আসার জন্য, তুমি দেরি করলে কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাদশাহ ক্ষমা করবেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আগে আমার কথাটা শুনুন। কি কথা? বলে, আমার বাড়ি হচ্ছে দজলা নদীর ওই পারে, আমি যখন দজলা নদী পার হয়ে আসব, মাঝখানে আমাকে নৌকা দিয়ে পার হয়ে আসতে হয়। তো ঘটনাক্রমে আজকে আমি যখন আসতেছি বাড়ি থেকে, নদীর কিনারায় যখন আসছি, তখন দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই, আসবো কি দিয়ে? আমি অপেক্ষা করতে লাগলাম, অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমি দেখতে পেলাম একেবারে নদীর মাঝখানে, সন্ধ্যাবেলায় একেবারে নদীর মাঝখানে আলোকিত হয়ে গেল, এবং নদীর মাঝখান থেকে বেশ কিছু কাঠের টুকরা বের হলো, এবং কিছুক্ষণ পরে আরো দেখতে থাকলাম, দেখতে দেখতে দেখি নদীর মাঝখান থেকে আরো কিছু প্যারাক তথা লোহা উঠলো এবং হাতুড়ি উঠলো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম, দেখতেছি দেখতেছি দেখি হঠাৎ এই কাঠগুলো একটা জায়গাতে জড়ো হয়ে গেল, এবং একটা আরেকটার সাথে কাঠ একা একাই এগুলো জোড়া হইতে লাগলো। হাতুড়ি একা একাই মারতেছে, লোহা একা একাই, প্যারাকগুলো একা একাই কাঠের মধ্যে লাগতেছে। তো এইভাবে আমি দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যেই একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে এই নৌকা কিনারে আসলো আমাকে নেওয়ার জন্য। আমি সেই নৌকার মধ্যে আরোহণ করলাম। সেই সময় প্রচণ্ড স্রোত ছিল, নদীতে পানির স্রোত ছিল। এই নৌকা আমাকে উজানের দিকে, স্রোতের বিপরীত দিকে আমাকে নিয়ে চললো। এইভাবে আমি নদী পার হয়ে গেলাম।
নদী পার হওয়ার পর কিনারায় এসে আমি যখন পার হয়ে গেলাম, তখনই দেখতে পেলাম নৌকাটা হঠাৎ গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমি তখন অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব হলো যে একা একা একটা নৌকা হইল, আমাকে পার করে দিল, আর এই নৌকাটা আবার হঠাৎ গায়েব হয়ে গেল। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে, বাচ্চা ক্ষমা করবেন আমাকে, এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাগুলো শুনে নাস্তিকদের আগুন ধরে গেছে। নাস্তিক হাসাহাসি করতেছে, আরে ইমাম আবু হানিফা, আপনাকে এত জামানার বড় আলেম মনে করি, আপনাকে এত অনেক বুদ্ধিজীবী মনে করি, অনেক যুক্তিবাদী মনে করি, কিন্তু ইমাম আবু হানিফা তুমি তো আজকে এমন কথা বলতেছ যে এই কথাগুলো কচি শিশু বাচ্চারাও বলে না, শিশু বাচ্চারাও এই কথা বিশ্বাস করবে না, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ইমাম আবু হানিফা বলতেছে, হে নাস্তিক, আমি পাগল হই নাই, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি যে বললে যে একা একাই নৌকা হতে পারে না, সুতরাং একা একাই যদি নৌকা হয় তাহলে তাকে তো নিশ্চয়ই বেয়াকুফ, নাদান, মূর্খ বলতে হবে, তাই না? নাস্তিক বলে, হ্যাঁ, তাকে তো মূর্খই বলতে হবে। এইবার লাইনে এসেছো, বলে একটা নৌকা যদি নদীর মধ্যে একা একাই না হইতে পারে, একটা নৌকা যদি বিপরীত স্রোতের বিপরীতে একা একাই চলতে না পারে, একটা নৌকা যদি আমাকে নিয়ে একা একাই আসতে না পারে, তাহলে এই তামাম পৃথিবী, গোটা বিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, তারকারাজি, এই সব কিছু কিভাবে একা চলতে পারে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইবার নাস্তিক লজ্জিত হয়ে গেল। নাস্তিক বুঝে গেল আমার প্রশ্নের উত্তর এখানেই আছে। লজ্জিত হয়ে নাস্তিক সেই মজলিস থেকে পালিয়ে গেল। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এভাবে আল্লাহর পরিচয়, রবের পরিচয়, আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে দিলেন।